সকল দর্শক বন্ধুদেরকে ভেরি ভেরি গুড মর্নিং। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 6:20। আর আজকে আমি আর অভি বেরিয়ে পড়লাম হচ্ছে গঙ্গাসাগরের উদ্দেশ্যে। তো গঙ্গাসাগর পৌঁছাতে গেলে আমাদেরকে প্রথমে পৌঁছাতে হচ্ছে কাকদ্বীপ রেলওয়ে স্টেশন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের নামখানা লোকাল দিয়ে দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে। তো এখন যা দেখা যাচ্ছে 7:14 নামখানা লোকাল পুরোপুরি প্যাকড আপ। আর বিশেষ করে আজকে শনি রবিবার উইকেন্ড, তো অনেকেই এই ট্রেনটায় করে আজকে মৌসুনি, বকখালি, লালগঞ্জে ঘুরতে যায়, তো সেই জন্যই ভিড়টা একটু বেশি। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 10:10 আর এই মুহূর্তে আমরা এসে পৌঁছলাম হচ্ছে কাকদ্বীপ রেলওয়ে স্টেশন। আর আমাদেরকে গঙ্গাসাগর যেতে হবে হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে যাব। সেখান থেকে টোটো করে আমাদেরকে যেতে হবে হচ্ছে লট নাম্বার 8। সেখান থেকে আমরা ভেসেলে করে যাবো হচ্ছে কচুবেড়িয়া ঘাট। টোটো করে নেমে যে আমরা 3 জনা হাঁটছি আর অরূপরা সামনের দিকে আছে। তো ভিড়টা একবার আপনাদেরকে দেখায়। আর এই হচ্ছে আপনারা টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন ভেসেলের। আমরা টিকিট কেটে নিচ্ছি, আমাদের পারের টিকিট পড়লো 9 টাকা করে। আর লট নাম্বার 8 থেকে আমরা কচুবেড়িয়া ঘাট এসে পৌঁছালাম। এই যে দেখতেই পাচ্ছেন জেটি থেকে লোক যাচ্ছে, একবার দেখুন। আর আমাদের সময় লাগলো আধ ঘন্টা মতো। আর আপনারা এদিক থেকে ঘাট দিয়ে এসেই ঠিক ডান দিক দিয়ে দেখতে পাবেন প্রচুর হোটেল আছে। তো আপনারা এখান থেকে খাবার খেয়েই একদম রওনা দেবেন হচ্ছে কপিলমুনি আশ্রমের উদ্দেশ্যে। এই হলো বাস স্ট্যান্ড, আর অনেক বাস কিন্তু রওনা দিচ্ছে কপিলমুনি আশ্রমের দিকে। এইদিকে হলো বাস স্ট্যান্ড দিয়ে সোজা রাস্তা চলে যায় হচ্ছে কপিলমুনির আশ্রম। আপনারা যদি টোটো করে যান তাহলে এই দিক দিয়ে আপনাদেরকে যেতে হবে। আর আপনারা যদি হেঁটে যেতে চান, এই যে ডান দিকে এইদিকে গেট আছে, এই দিক দিয়ে সোজা হেঁটে গেলেই কপিলমুনির আশ্রম পড়বে। আমরা এখন শেষমেশ কপিলমুনি আশ্রমের ঠিক সামনে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কপিলমুনি ঋষির সামনে, একদম দেখতে পাচ্ছেন কি বিশাল সমুদ্র। আর এইদিকের দৃশ্যটা একবার দেখুন, অসাধারণ লাগছে দেখতে। সূর্যের ছটাটি জলে পড়ছে, সূর্য অস্ত যাচ্ছে, অসাধারণ লাগছে, অসাধারণ। আর দূরে ওইদিকে প্রচুর মানুষজন স্নান করছে, এখানেও কিছু কিছু মানুষজন স্নান করছে। তো প্রত্যেক বছর এই মকর সংক্রান্তিতে ভক্তবৃন্দরা এই ভারতবর্ষ তথা গোটা পৃথিবী থেকে ছুটে আসে পুণ্য আদায়ের জন্য, পুণ্য স্নানের জন্য এই গঙ্গাসাগরে।